রাজস্থান রয়্যালের ঘরে কি এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে? সঞ্জু স্যামসনের পর এবার যশস্বী জয়সওয়ালের পালা। আইপিএল 2027-এর আগে যশস্বী জয়সওয়ালকে বের করে দিতে পারে রাজস্থান, এমন জোর জল্পনা শুরু হয়েছে। আর এই আলোচনার মাঝে উঠে এসেছে 15 বছরের বৈভব সূর্যবংশীর নামও। একটি রিপোর্ট অনুযায়ী রাজস্থান রয়্যালের ম্যানেজমেন্ট যশস্বী জয়সওয়ালকে বর্তমান পরিস্থিতি নিয়ে পুরোপুরি সন্তুষ্টি নয়। তবে এখানে একটা বিষয় পরিষ্কার বলা দরকার, আইপিএল এর পক্ষ থেকে যশস্বী জয়সওয়ালের রিলিজ করার বিষয়ে এখনও কোনো নিশ্চিত ঘোষণা করেনি, শুধু জল্পনা বাড়ছে। কারণ আইপিএল 2026-এর আগে রাজস্থানের নেতৃত্বের পরিবর্তন হয়েছিল। সঞ্জু স্যামসনের পর দলে ফুল টাইম অধিনায়ক করা হয় রিয়ান পরাগকে, আর জয়সওয়ালকে করা হয়েছিল সহ অধিনায়ক। এমনকি একসময় রিয়ান পরাগ দলে না থাকলেও জয়সওয়াল দলের নেতৃত্ব দিয়েছিলেন। তাই এখন প্রশ্ন হচ্ছে, এত গুরুত্বপূর্ণ ভারতীয় ওপেনারকে সত্যি রাজস্থান ছেড়ে দেবে? আর এখানেই কেন বৈভবের নাম আসছে। মাত্র 15 বছর বয়সে বৈভব যেখানে নজর কেড়েছে, তাতে রাজস্থান রয়্যালের ভবিষ্যৎ পরিকল্পনা একটা ঠিক হয়ে গেছে। একদিকে জয়সওয়ালকে দীর্ঘদিন ধরে দলের অন্যতম বড় নাম, অন্যদিকে বৈভব খুব অল্প সময়ের মধ্যে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। ফলে টপ অর্ডারে ভারতীয় ওপেনার হিসেবে রাজস্থানের হাতে এখন ভবিষ্যতের জন্য আরও একটি বড় বিকল্প রয়েছে। তবে এটা বলা জরুরি, বৈভবের উত্থানের কারণে জয়সওয়ালকে সরিয়ে দেওয়া হচ্ছে এমনটা কিন্তু নিশ্চিতভাবে কোনো তথ্য নেই। 2026 সালে যশস্বী জয়সওয়ালকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান ট্রেড করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। আর সেই সম্ভাব্য ট্রেডে হার্দিক পান্ডে রাজস্থান রয়্যালে যাওয়ার এবং যশস্বী জয়সওয়াল মুম্বাইয়ে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই ট্রেড বাস্তবায়িত হয়নি। আর আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ের ট্রেড করতে হলে তার সম্মতি একান্ত প্রয়োজন। জয়সওয়াল নিজের সম্ভাব্য ট্রেডে রাজি হয়েছে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়। সব মিলে আইপিএল 2027-এর আগে রাজস্থান রয়্যালের সামনে একটা বড় সিদ্ধান্ত। জয়সওয়ালের মতন প্রতিষ্ঠিত ভারতীয় ওপেনারকে তারা ধরে রাখবেন, নাকি তাকে ট্রেড করে নতুন পরিকল্পনা তৈরি করবে? আর যদি যশস্বী জয়সওয়াল রাজস্থান ছেড়ে দেন, তাহলে বৈভব সূর্যবংশী কি আরও বড় ভূমিকা পালন করবে? সঞ্জু স্যামসনের পর এবার জয়সওয়ালের যদি রাজস্থান ছেড়ে দেয়, তাহলে রাজস্থানের দলের চেহারা অনেকটাই বদলে যেতে পারে। তবে এই মুহূর্তে সবই জল্পনা। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাজস্থান রয়্যালের আনুষ্ঠানিক ঘোষণার দিকে তাকিয়ে থাকতে হবে। আপনাদের কি মনে হয়, জয়সওয়ালকে রাজস্থানে ধরে রাখা উচিত, নাকি তাকে ট্রেড করে নতুন পরিকল্পনা করে নতুন কোনো প্লেয়ারকে নেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এর সাথে আরেকটা বিষয়ে কমেন্ট করে আপনারা জানাবেন যে হার্দিক পান্ডে এই মুহূর্তে কখনো গুজরাট, কখনো চেন্নাই সুপার কিং, কখনো কলকাতা, সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কলকাতাতে হার্দিক পান্ডের সুযোগ পাওয়ার। এবং সেই বিষয়ে আপনাদের কি মতামত, হার্দিক পান্ডে কোন টিমে গেলে আপনাদের সবচেয়ে ভালো লাগবে, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।